চীনের তিয়ানজিনে শুরু হয়েছে 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর 25তম শীর্ষ সম্মেলন। চলমান ভূ-রাজনৈতিক কারণে এবারের চীনে অনুষ্ঠিত এই সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়া জোটের পাশাপাশি গ্লোবাল সাউথের ঐক্য এবং প্রভাব বিস্তারের দিকে জোর দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে। বলা চলে এটি বৈশ্বিক রাজনীতির নতুন এক সমীকরণের রূপ নিয়েছে, যেখানে এই সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। SCO সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের বরণে ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজস্ব বিমান ফ্লাইং ক্রেমলিনে করে তিয়ানজিনে পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর প্রতিবেশী চীনে গেলেন। বিমানবন্দরে চীনের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। সম্মেলনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। শাহবাজ শরীফকেও দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পৌঁছান সস্ত্রীক। স্বাগত জানান চীন সরকারের একজন মন্ত্রী। উপস্থিত ছিলেন তুর্কি দূতাবাসের কর্মকর্তারাও। ছিল চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইতিমধ্যেই চীন পৌঁছেছেন। পেজেশকিয়ানকেও বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়। গার্ড অফ অনার প্রদান করে চীন সরকার। এবারের সম্মেলনে রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, কাজাখস্তান এবং বেলারুশের নেতারা যোগ দিয়েছেন। অবজারভার বা ডায়ালগ পার্টনার হিসেবে মিশর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশও অংশ নিচ্ছে। SCOর 25তম শীর্ষ সম্মেলন বহুমাত্রিক আন্তর্জাতিক মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা পশ্চিমা আঞ্চলিক জোটের বিপরীতে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করার উপর জোর দিচ্ছে। ফারদিন খান, স্টার নিউজ।